হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তোমরা সবাই কেমন আছো? আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো, আর আমিও কিন্তু বেশ ভালো আছি। তো এই থালাবাটিগুলো দেখে তো বুঝতেই পারছো এটা আমার স্বাদের থালাবাটি। তো তোমাদেরকে শর্ট ভিডিওতে আমি দিয়েছিলাম, হয়তো তোমরা বুঝতে পেরেছো। তো দেখো, আমার স্বাদের দিনের জন্য আমি মাটির থালা বাটি গ্লাস কিনে এনে সুন্দর করে রং করেছি। আমি যেমনটা পেরেছি তেমনটা করেই আর কি করেছি। আমি তো বেশি আর্ট জানি না, তো কেমন হয়েছে তোমরা সবাই কমেন্ট করে জানিও। তো মম বাড়িতে থাকলে ভালো হতো, মম আমাকে হেল্প করতো, যেহেতু মম নেই। আর আজকে আমার হচ্ছে স্বাদের দিন, আগের দিন। তো দেখো এই ভিডিওটা করা। তো আজকে মম এসছে বাড়িতে, তো প্যান্ডেলও দেখো করতে চলে এসেছে। আর এই যে দেখো প্যান্ডেল কিন্তু করাও কমপ্লিট হয়ে গেছে। তোমাদের সাথে না পুরো দিনের ভিডিওটা আমি করতে পারিনি, স্বাদের আগে মানে কেনাকাটা সব কিছু। কারণ আমার শরীরটা মানে কখনো ভালো থাকছিল, কখনো খারাপ। তো বুঝে উঠতে পারছিলাম না কি করব না করব, তাই অল্প অল্প করে ক্লিপ নিয়ে রেখেছিলাম, সেটাই তোমাদের সাথে আজকে অ্যাড করে দিচ্ছি। তো এটা আমার স্বাদের আগের দিন। তো দেখো বাড়ি ভর্তি লোকজন, প্যান্ডেল হয়ে গেছে। আর এটা সন্ধ্যাবেলা। এখন এই যে চিনি না আর কি, রাস্তা দিয়ে হয়তো ঘুরে বেড়ায়, উনি এসেছে আমাদের বাড়িতে। তো বসে আছে, আর এদিকে সবাই মিলে দেখো সবজি কাটাকুটি করছে। আর এদিকে মম আমাকে মেহেন্দি পরিয়ে দিয়েছে। এখন জানো কটা বাজে রাত্রি? এখন 12টা বাজে। খাওয়া দাওয়া শেষ করে মম এই যে আমাকে মেহেন্দি পরিয়ে দিয়েছে। ওরও শরীরটা ভালো না, অনেক সকালে এসেছে গাড়ি জার্নি করে। তো বললাম বেশি পড়াতে হবে না, সিম্পলভাবে পরিয়ে দাও। তো এই ভিডিওটা হচ্ছে আমার স্বাদের দিনে সকালবেলার ভিডিও। ঘুম থেকে উঠেছি 5:30 পৌনে 6টার দিকে। উঠে বাইরে বসে দেখো মেহেন্দিটাকে তুললাম। আর রঙটা দেখছি ভালোই বেশ খয়েরি কালার এসেছে। খয়েরির পর তারপর যত বেলা বেড়েছে তত এই রঙ গড়িয়ে কালো কুচকুচে হয়ে গেছে। তো এদিকে আমার শ্বশুরমশাই বসে আছে, ওদিকে যে কাকিমা রান্না করবে সেই কাকিমা সব কিছু কেটে বেছে নিচ্ছে। আর দেখো এদিকে জেঠিমাও এসে বসে দেখছিল। এখন ওই সকাল 7টার মতো বাজে। তো এদিকে বাজার থেকে দাদাভাই মাছ নিয়ে চলে এসেছে, তার সাথে চিংড়ি মাছ, কাতল মাছ, মাছের তেল, ডিম সমস্তটা আর কি যে জল দিয়ে ভিজিয়ে রাখা হয়েছে। তো এখন রান্নার জন্য তোড়জোড় শুরু হয়ে গেছে, যেহেতু দুপুরের অনুষ্ঠান, দুপুরের খাওয়া দাওয়া, লোকজন তো দুপুরেই আসবে, তার জন্য অনেক সকাল থেকেই রান্নাবান্না শুরু হয়ে গেছে। দেখো দিনের পরিস্থিতিটা কত সুন্দর ছিল, রৌদ্রু ঝলমল করছে। সেই সেই ওয়েদারটা আস্তে আস্তে বেলা বাড়ার সাথে সাথে মানে কি করে যে ঝড় বৃষ্টি চলে আসলো মানে বলার মতন না। একদিকে ভালো হয়েছে ঝড় বৃষ্টি হয়ে সবাইকে একটু স্বস্তি দিয়েছে, ঠান্ডা করেছে পরিবেশটা, নাহলে এত গরম ছিল যে লোকজন এসে ঠিকমতো শান্তি পেত না বসে খেয়ে। তো তারপর আর কি বৃষ্টিটা হয়ে সবাই একটু আরাম পেয়েছে। এদিকে দেখো বেলুনের কাজ করছে ভাই, মম, তোজোর বন্ধু সবাই মিলে, ওরা সুন্দর করে সাজাচ্ছে যেখানে আমার স্বাদ অনুষ্ঠানটা আর কি হবে। আর দেখো বৃষ্টি চলে এসেছে, প্রচণ্ড হাওয়া। আর বাচ্চা কাচ্চারা দেখো আম কুড়োতে ব্যস্ত। আমার 2 ভাই এসেছে, মানে কাকার ছেলেরা, আমার বাবার মা ভাইয়ের সাথে। আর কাকা কাকিমা আসবে বিকেলবেলা, কারণ কাকির ডাক্তার দেখানো ছিল আজকে ডেট। তো ডক্টর দেখিয়ে তারপর আসবে। আর ওরা দেখো বৃষ্টিতে প্রচুর খুশি হয়েছে, হাওয়া ছেড়েছে জন্য। দৌড়ে দৌড়ে আম কুড়িয়ে কুড়িয়ে আর কি রাখছে। তো এদিকে দেখো বোনও চলে এসেছে। আর আমি এখনও রেডি হতে পারিনি, কারণ লাইন নেই ঘরে, এত গরম, কি করে রেডি হব। বাইরে বৃষ্টি হচ্ছে, বৃষ্টির জন্য মনে হচ্ছে গরমটা আরও বেশি লাগছে, যেহেতু অনেক দিন পর মাটিগুলো গরম হয়ে আছে, জল পড়ে না, আরও বেশি গরম লাগছে। তো এদিকে দেখো বাবু বাবা সবাই বসে গল্প করছে যে আমার প্রতিটা অনুষ্ঠানেই কিন্তু এরকম বৃষ্টি হয়, জন্মের সময়, অন্নপ্রাশনের সময়, বিয়ের সময়, এমনকি আমার ছেলে যখন পেটে ছিল, যখন স্রাদ হয়েছিল, তখনও এরকম বৃষ্টি হয়েছিল, শ্রাবণ মাস ছিল। আর এইবারও স্রাদের সময় বৃষ্টি, হঠাৎ বৃষ্টি। সকালবেলা তো তোমরা ওয়েদারটা দেখলেই কি রৌদ্র ছিল, আর হঠাৎ করে বৃষ্টি। একদিকে ভালো হয়েছে, পরিবেশটা একটু ঠান্ডা ঠান্ডা হয়েছে, কিন্তু কারেন্ট নেই, ভীষণ কষ্ট হচ্ছে কারেন্ট না থাকাতে। এদিকে দেখো আমি মোটামুটিভাবে রেডি হয়ে নিয়েছি, অনেক প্ল্যান ছিল, অনেক সুন্দর করে আরও সাজবো গুজবো, কিচ্ছু হলো না গরমের মধ্যে। ওই শুধু একটু হচ্ছে সানস্ক্রিন মেখেছি, লিপস্টিক আর কাজল আর সিঁদুর, আর কোনো মুখে কিচ্ছু দেইনি জানো তো।
তো এদিকে ক্যামেরাম্যান চলে এসেছে, ওরা বলছে ফটো তুলবে। তো তার আগে এই যে আমাকে দাদা একটু ফটো তুলছিল, তাই এখানে দাঁড়িয়েছিলাম। আর বোনরা আর কি ভিডিও করে দিচ্ছে। আজকের দিনে ভিডিও করাটা যে কত টাফ হয়ে গেছে, মানে কি বলবো, কাকে বলবো যে আমাকে একটু ভিডিও করে দাও। বারবার কি ওরকমভাবে ফোন অন করে করে বলা যায় যে ভিডিও করে দাও, ভিডিও করে দাও। তো অনেক 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 ভালো ভালো মুহূর্ত তোমাদের সাথে আমি শেয়ার করতে পারিনি। যেমন সন্ধেবেলা আমি কেক কাটিং করেছি, সেগুলো ভিডিও আমি যেন ক্যাপচার করতে পারিনি। তো যাই হোক, অনেক কিছুই করেছি। এর পরের নেক্সট আর কি ভ্লগগুলোতে তোমরা দেখতে পারবে। তো চলো দেখো, এখন আর কি বসে আছি এখানটায় আর কি, ওরা আমার কিছু ফটো নেবে, তারপর তোমাদের দাদার আর ছেলের সাথেও নেবে। তো তোমরা সম্পূর্ণ ভিডিওটা দেখলেই বুঝতে পারবে। তো কিছুটা আছে, নেক্সট যে আবার ভিডিওটা ছাড়বো ওটাতে সাধের যত নিয়ম টিয়ম, কারা কারা এসেছে, সাধের অনুষ্ঠানে কি কি হয়েছে, সমস্তটাই তোমরা দেখতে পারবে। একবারে ভিডিওগুলো করলে না অনেকটা বড় হয়ে যাবে, তার জন্য আমি আর কি ছোট ছোট করে তোমাদের সাথে শেয়ার করব। তো এদিকে বোন যাচ্ছে তোমাদের দাদাকে ডেকে আনতে, কারণ ক্যামেরাম্যান ভাইরা বলল যে এখন দাদা মানে তোমাদের দাদার সাথে কিছু আমার শ্যুট নেবে, তার জন্য। তো চলো তোমরা দেখতে থাকো। তো এই যে দেখো, সবাই দেখছিল আর তোমাদের দাদা, ছেলের আর আমার কিছু ফটো নিচ্ছিল। তো এরপরে এখন বাড়ি থেকে ডাকাডাকি করছিল, কারণ টাইম হয়ে গেছিলো আর কি, পায়েস যেটা মেন আর কি আগে খেতে হয়, তো সেই কারণে। তো চলো তোমরা ভিডিওটা দেখতে থেকো, কেমন লাগলো অবশ্যই আমাকে জানিও। আর এর পরের ভিডিওগুলো কিন্তু মিস করো না। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।